বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা, যা জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানি সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য। যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার 26শে জুন দূতাবাস এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশ, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে যেভাবে ইরানের প্রতি সংহতি জানানো হয়েছে তা মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির একটি প্রতিফলন। ইরান দূতাবাস আরও জানায়, ইরানি জনগণের প্রতিরোধ কেবল একটি সামরিক প্রতিক্রিয়াই নয়, এটি জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের প্রতিচ্ছবি। এই প্রতিরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আধিপত্যবাদ বিরোধী অবস্থানের একটি শক্তিশালী বার্তা বহন করে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইরান বিশ্বাস করে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে বিশ্ব জাতিসমূহের মধ্যে পারস্পরিক সংহতি অপরিহার্য বলেও এতে উল্লেখ করা হয়। শেষে ইরান দূতাবাস বাংলাদেশের জনগণকে বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম হিসেবে অভিহিত করে এই মূল্যবান সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা, যা জানালেন ডোনাল্ড ট্রাম্প। তীব্র সংঘাতময় 12 দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে, ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে বিশ্ববাজারে। তবে এই স্বস্তি হয়তো স্থায়ী হচ্ছে না বেশি দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তেমনটাই। তার মতে, এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও সত্যিকার অর্থে যুদ্ধ থেকে সরে আসেনি ইরান ও ইসরায়েল। শিগগিরই কোনো দিন ফের সংঘাতে জড়াতে পারে তারা। ন্যাটোর সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন বুধবার 25শে জুন। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে ক্লান্ত হয়ে পড়েছিল তারা, তাই বিশ্রাম নিচ্ছে। ট্রাম্প বলেন, আবার কি সংঘাত শুরু হতে পারে? আমার মনে হয় যে কোনো দিন এটা শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শিগগিরই আসবে। উল্লেখ্য, পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান, এমন অভিযোগ তুলে গত 13ই জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান ইসরায়েলের এই সংঘাত শুরুর 10 দিন পর 22শে জুন মধ্যরাতে ইসরায়েলের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডো এই অভিযানের নাম দিয়েছিল দ্য মিডনাইট হ্যামার। এই অপারেশন পরিচালনার একদিন পরই ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না। কিন্তু এখন পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অনড় বলেই মনে হচ্ছে। এরই মধ্যে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির IAEA সঙ্গে সহযোগিতা স্থগিত বিষয়ক একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এছাড়া যুদ্ধবিরতিতে সম্মতি জ্ঞাপন করে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক থেকে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানি সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন আলোচনা শুরু হতে পারে। তবে এই দাবি ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তেহরান থেকে আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ইরানি সাংবাদিক ফাতেমে কারিম খান বলেন, এই ধরনের ঘোষণা আগেও যুদ্ধের আগে ট্রাম্প দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইরানের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে এবং সেটা হয়েও ছিল। তবে এখন পরিস্থিতি ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনায় যাবে কি না সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উল্লেখ্য, বুধবার ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, আমার ধারণা আমরা পরের সপ্তাহে বসবো, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি। আমি নিশ্চিত না তারা লড়েছে, যুদ্ধ শেষ। আমি বিষয়টি এভাবেই দেখি। তবে আলোচনার বিষয়ে এখনো তেহরান থেকে কোনো সরকারিভাবে সাড়া মেলেনি। যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার 26শে জুন টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। খামেনি বলেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ও ধ্বংস হয়েছে। ইহুদিবাদীরা অনেক উচ্চ বাচ্চ করলেও ইরানের ধাক্কায় পতনের দ্বার প্রান্তে চলে এসেছিল। তিনি বলেন, মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি। এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। খামেনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণ কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কথা বলেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন সেটি সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইরানিরা ঐক্যবদ্ধ, সবাই একত্রিত ছিল। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটিকে তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য। সময়ই শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামেনি বলেন, ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন ইরান কেবল আত্মসমর্পণ করলে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে, কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনীদের মুখে চপেটাঘাত করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।